গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে শুক্রবার, সকাল থেকে ভিডিওটা শুরু করছি। তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটিকে প্লিজ ফলো করে দিও। তো দেখতে থাকো ভিডিওটা। যা যা করবো আজকে সারাদিন সমস্তটা এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে। তো স্কিপ না করে দেখতে থাকো। এখন বাজে হচ্ছে 9:42। তো মেয়েকে আনতে গেল। দেখো বিছানা এখনও গোছানো হয়নি। ওই ঘরেরটা তুলেছি, ওই ঘরেরটা গুছিয়েছি মোটামুটি, আর এই ঘরেরটা গোছাতে হবে। রান্নাবান্না করছি, চলো একবার দেখাই তোমাদের কী কী রান্নাবান্না করছি, তারপরে এসে হচ্ছে বিছানাটা তুলবো। এই ঘরটা হয়ে গিয়েছে, এবার শুধু ছোটো ঘরটা করবো, তাহলেই হয়ে যাবে। চলো একবার দেখাই তোমাদেরকে। এই দেখো কড়াইয়ে হচ্ছে আলু করলার তরকারি, করলার তরকারি হচ্ছে আলু, বেগুন, পটল, ডাঁটা সব দিয়ে। আর এখানে হচ্ছে দেখো আলু সোয়াবিনের তরকারি। আজকে সোয়াবিনই করলাম, সোয়াবিন অনেক দিন ধরে খাওয়া হয় না। আর এখানে মুগের ডালটা হয়ে গিয়েছে, আর ভেন্ডিগুলো রেখেছি, ওগুলো দেবো ভাতে সেদ্ধ। ভাত এখনও হয়নি, হয়ে এলে তখন সেদ্ধ দিয়ে দেবো। আর দেখো পেঁয়াজ আর হচ্ছে লঙ্কা কেটে নিয়েছি। ডিমের অমলেট করব। ডিমের অমলেট খাওয়াই হয় না সেজন্য। আর দেখো এই ডিমটা দেখছি ফেটে গিয়েছে, তো ভাবছি যে ডিমের অমলেট করে নেব, তাহলে খাওয়া হয়ে যাবে। চলো করে নিই রান্নাবান্না। আর ওই দেখো এখানে ইন্ডাকশানে হচ্ছে ভাত, দেখো ভাত ফুটে গিয়েছে। আর এই ঘরটাও দেখায় তোমাদেরকে, এই ঘরটা হয়ে গিয়েছে পরিষ্কার, ঠিক করে রেখেছিলাম, আবার এসে ধরো একটু শুলো, সেই জন্য আবার অগোছালো হয়ে গিয়েছে। দেখো এই ঘরটা হয়ে গিয়েছে, পরিষ্কার করে নিয়েছি, তো ওই ঘরটা করে নিই গা। দেখো হয়ে গেল, এই ঘরটাও পরিষ্কার করা, জানালাটাও খুলে দিলাম, বিছানা ঝেড়ে টেড়ে নিয়েছি। তো রান্না করতে করতেই বিছানাগুলো সমস্তটা পরিষ্কার করা হয়ে গেল। আর কালকে যে চাদরগুলো তুলেছিলাম, কালকে তো আর কাচা হয়নি, কালকে অনেকগুলো ভিজিয়েছিলাম জামা কাপড়, সেই জন্য কালকে আর চাদরগুলো আর ভেজাইনি, একবারেই ভেজাবো বলে। আজকে সমস্ত চাদর, দুটো ঘরের চাদর, বালিশের কভার সব কেচে দিয়েছি আজকে। আজকে রোদ হয়েছে, ভালো রোদ উঠেছে। এখনও আচারটা রোদে দেওয়া হয়নি, আচারটাও রোদে দিতে হবে। চলো দিয়ে দিই রোদে, আচারটাও দিতে হবে। ছাদেই দিয়ে আসবো ভাবছি, কারণ এখনও রোদ সেভাবে আসেনি, আর রোদটা আজকে খুব একটা জোরালো না, সেই জন্য ভাবছি যে ছাদে দিয়ে আসি, তো তাহলে ভালো হবে, রোদটা পাবে ভালো করে। চলো দিয়ে আসি, পরে আবার আসছি। রান্নাবান্না এইমাত্র কমপ্লিট হলো, এখন বাজে 10:23। চলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে কী কী রান্নাবান্না করলাম আজকে। এই দেখো এখানে আছে ভাত, ভাতে ভেন্ডি আছে, সেদ্ধ দিয়েছিলাম গাছের ওই ভেন্ডিগুলো। আর এখানে আলু সোয়াবিনের তরকারি, মুগের ডাল, মেয়ের একটা ডিম সেদ্ধ আছে, এখন দেবো না, এটা দেবো দুপুরবেলায়, দেবো, এটা খাবা তো। আর এখানে আছে একটু আচার নিয়ে নিলাম, কারণ ওগুলো ছাদে দিয়ে এলাম রোদে, তো আবার বারবার যাওয়া হবে না, সেজন্য একটু তুলে নিয়েছি। আর এখানে আছে ঠান্ডা হয়েছে। আর এখানে আছে হচ্ছে তিতের তরকারি, লেবু কেটে নিয়েছি, আর দেখো ডিমের অমলেট। তো মেয়ে এটা থেকে খাচ্ছে, মেয়ের এটা, আর এই দুটো আমাদের। এই দুটোতে লঙ্কা দিয়েছি, এই দুটোতে, আর এইটা মেয়ের লঙ্কা ছাড়া। চলো এবার খাওয়া দাওয়া করে নিই। অনেকক্ষণ পর চলে এলাম আবার তোমাদের সামনে। এখন বাজে হচ্ছে 11:50, মেয়েকে স্নান করতে দিয়ে এলাম, আর আমি এলাম একটু ছাদে, হচ্ছে জামা কাপড়গুলো তুলবো যেগুলো শুকিয়ে গিয়েছে। আর আচারটা রোদে দিয়েছি, আচারগুলো তো দেখি
ঢাকা দিয়েই রেখে গিয়েছি, ঢাকা না দিলে পাখির যা অত্যাচার হয়। এই দেখো রোদ দেখো কেমন, দেখেছো? জামা কাপড় দেখি কি কি শুকিয়েছে, আর ফুলগুলোও বেশ ভালোই হচ্ছে। এদিকটাতে এনে দিয়েছি ফুলের টবগুলো, অনেকগুলোই আনা হয়েছে, আরও কিছু আনতে হবে। জামা কাপড় দেখি কি কি শুকিয়েছে না শুকিয়েছে। আর এই দেখো আচার, এই দেখো এইখানে আছে দুটো, আর এই দেখো গুড় আচারটা হচ্ছে ঢেকেই দিয়েছি, যেহেতু এটা ফাঁকা আলগা আছে, তো ঢেকে না দিলে পাখিতে ছিটাবে, সেই জন্য এটা ঢেকেই দিয়েছি এই ঝুড়িটা দিয়ে। থাক, ঢাকাই থাক। আর চিচিঙ্গাটা বেশ বড় হয়ে গিয়েছে, দেখাই তোমাদেরকে। ওই চিচিঙ্গাটা বড় হয়েছে, আর দেখো আর একটাও হয়েছে চিচিঙ্গা। এই দেখো একটা, আর এইটা অনেকটা বড় হয়েছে, এই দেখো। আর কুমড়োটাও অনেকটা বড় হয়েছে, আমি দেখতে পাইনি সেরকম, বললো যে অনেকটাই বড় হয়েছে কুমড়ো। ওই যে একটা দেখা যাচ্ছে, দেখো একটা। দেখো একটা, ওই যে একটা, তিনটে, ওখানে তিনটে আছে। আর এই দেখো একটা, এটা মনে হচ্ছে না টিকবে, দেখা যাক কি হয়। আর এই গাছটাতে এখনো পর্যন্ত ফল আসেনি, ফুল হচ্ছে কিন্তু এখনো ফল আসেনি এই গাছটায়। আর পুঁই শাকটা তো কেটেছিলাম, আবার বেড়াচ্ছে নতুন পাতা। লাল শাকগুলোও কেটে খেতে হবে, লাল শাকগুলো তুলে খেয়ে নিতে হবে। করলাও হচ্ছে বেশ ভালোই, করলা তো আর কিনছি না এখন এই গাছে যা হচ্ছে এই করলাই খাচ্ছি, এটাই হয়ে যাচ্ছে আমাদের, ফালতু আর কিনে লাভ নেই। আর এই দেখো এখানেও গাছটাতে ফুল হয়েছে একটা, গাঁদা ফুল। আর বেগুনগুলো বেশ বড় হয়েছে, বেগুনগুলো আজকে তোলার মতন হয়নি এখনো, ভাবছি কালকে হয়তো তোলার মতন হয়ে যাবে, তো কালকে তুলে নেবো। এই দেখো একটা, দুটো, এই দেখো এখানে দুটো, এই দেখো এখানে অনেকগুলোই হয়েছে বেশ বেগুন। চলো জামা কাপড়গুলো তুলে নিই, প্রচণ্ড রোদ, দাঁড়ানো যাচ্ছে না। আর এই গাছটা বুঝতে পারছি না যে বাঁচবে কি না, দেখা যাক কি হয়। আর লেবুগুলো দেখিয়ে দিই একবার তোমাদেরকে, কমলা লেবুগুলো, এই যে দুটো লেবু হয়েছে। আর টমেটো, এই দেখো এখানে দুটো গাছ আছে, তো টমেটো আজকে 4টে তুলেছি, চারটে টমেটো একদম লাল হয়ে গিয়েছিল, সেজন্য ওগুলো তুলে নিয়েছি। এখানটা ফাঁকা করা হয়েছে, কারণ ফুল গাছগুলো সব বেরিয়ে যাচ্ছে এখান থেকে, জন্য এদিকটা ফাঁকা হয়ে যাবে, ফুল গাছগুলো সব এদিকে দিয়ে দেবো, আর সব সবজি গাছগুলো এদিকটাই থাকবে। এই দেখো তুলে নিয়েছি জামা কাপড়, আর বাইরে তো প্রচণ্ডই রোদ, বাইরে একদমই দাঁড়ানো যাচ্ছে না। জামা কাপড় তুললাম, এখনও সমস্তটা শুকায়নি, আর চারটে জিনিস থাকলো, তো সেগুলো রেখে দিলাম ছাদেই, সেগুলো আবার উল্টে দিলাম। চলো এবার যাই, নিচে যাই, মেয়েকে তুলি, মেয়ে তো স্নান করছে, মেয়ে তুলবো। শুভ দুপুর বন্ধুরা, আবার অনেকক্ষণ পর চলে এলাম তোমাদের সামনে। মেয়েকে এইমাত্র খাইয়ে উঠলাম, এখন বাজে পুরো 2:30, আর জামা কাপড় সমস্তটা শুকিয়ে গিয়েছে, তুলে এনেছি। আর আচারগুলো এখনও আনিনি, যখন শুতে যাব তখন তুলবো। আর এই দেখো ফলগুলো বের করে রেখেছি, এই দেখো এখানে সমস্ত ফল বের করে রেখেছি, শসা, কলা, আম ছিল একটা ফ্রিজে, তো দেখো আমটা বের করেছি, আর একটা লেবু, এটা মেয়ে খাবে। আর এইখানে দেখো ছানাটা জল ঝরতে দিলাম, এখানে আছে টক দই, আর এই দেখো কৌটোতে আছে মুসলি, আমি মুসলি খাবো, এখন ফল খাবো, কলা শসা খাবো, খেয়ে মুসলিটা খেয়ে নেব।
আর মেয়েকে লেবুটা রস করে দেবো আগে। আর এখন সন্ধ্যাবেলায় তো প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টি সমস্তটাই হচ্ছে। আজকে যদি বৃষ্টি হয় তো তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রত্যেক দিনই ভাবি যে শেয়ার করব, কিন্তু যখন ধরো ঝড় হয় এই দরজা এই জানালাগুলো লাগাতে লাগাতে আমার টাইম শেষ হয়ে যায়, ততক্ষণে ঝড় অর্ধেক হয়ে যায়। সেই জন্য আর হয় না, হয়তো বৃষ্টি শুরু হয়ে যায় ওরকম টাইমে, আর সেজন্য দেখানো হয় না। আজকে যদি হয় তো দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই ভিডিওটা আর বড় করবো না, ভিডিওটা আজ এই পর্যন্তই রাখছি। আজ তাহলে আসি, দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলের খেয়াল রেখো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।